আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার শিমুল 25-26 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে প্রথম স্থান অর্জন করেছি। আমি যেমন বলেছি তখন আসলে নিউজটা শুনেছি আমার উত্তরা শাখার বড় ভাইয়ের কাছে। তো মানে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, মানে বইলে বোঝানোর মতো না। মানে এটা এমন একটা অনুভূতি। ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই দেশের একটা শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। সেখানে প্রথম স্থান অধিকার করা আসলে অনুভূতিটা বইলে বোঝানোর মতো না। আলহামদুলিল্লাহ, সবাই খুবই আনন্দিত এই অর্জনের জন্য। আমার আগের থেকেই ইচ্ছা ছিল স্কুল লেভেলেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। তো স্বপ্ন দেখাটা শুরু হয় মূলত কলেজে উঠে। কলেজে সেখানে আমার স্যার, বিশেষ করে আমার সিনিয়র বড় ভাইরা, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে খুব বেশি ইন্সপায়ার করে যে টপ একটা পজিশন করতে হবে। তো সেখান থেকেই আস্তে আস্তে স্বপ্ন দেখা শুরু এবং আলহামদুলিল্লাহ আজকে অর্জন করতে পেরেছি। ছোট থেকেই আমার বাবা মা খুব সাপোর্টিভ ছিল। তারাই মেইনলি বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। তো আমাকে এক্সট্রা কোনো চাপ দেন নাই, মানে পড়ার বিষয়ে বিশেষ করে। মানে আমার যতটুকু সম্ভব আমি নিজের থেকে করেছি। তাদের থেকে মানে যতটুকু সাপোর্ট পাওয়া যায়, একজন পিতামাতা যতটুকু দিতে পারে তারা সম্পূর্ণটাই আমাদের দিয়েছে। অ্যাডমিশনের প্রস্তুতি আমি মূলত এইচএসসির ফার্স্ট ইয়ার থেকে শুরু করেছি। তখন থেকেই অনলাইনে কিছু কিছু ভিডিও দেখতাম, গাইডলাইন, তাছাড়া কি কি টপিক আসে। তো আগের থেকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করেছি। তাছাড়া আমাদের বড় ভাই, তারপরে কলেজের যারা শিক্ষক, তারা আগে থেকে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন যে এভাবে পড়তে হবে। তো সেই অনুযায়ী কলেজ থেকেই মূলত শুরু হয়েছে। অ্যাডমিশনের জন্য তো অবশ্যই মেন বইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তার পাশাপাশি কিছু সহায়ক বই পড়েছি, যেমন প্যানেসিয়া সিরিজের অনেকগুলো বই পড়েছি। তার মধ্যে অন্যতম হলো স্বপ্নশিরি এবং টেক্সট প্যানেসিয়া। তাছাড়াও ভোকাবুলারির জন্য প্যানেসিয়া সিরিজের একটা বই পড়েছি এবং রিটেনের জন্য পড়েছি। স্বপ্নশিরি বইটা খুবই কার্যকর ছিল, কারণ আমাদের বাংলা প্রথম পত্রের গদ্য এবং পদ্যাংশ একজন ছাত্রের পক্ষে বোঝা অনেক সময় দুরূহ হয়ে পড়ে। তো প্যানেসিয়া বইতে প্রত্যেকটা লাইনের খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। তাছাড়া অধ্যায় শেষে বিভিন্ন প্রশ্ন এমসিকিউ, তাছাড়া গ্রামাটিক্যাল বিভিন্ন অ্যানালাইসিস দেওয়া আছে, যেগুলা অ্যাডমিশন জার্নিটাকে আরো স্মুথ করছে। টেক্সট প্যানেসিয়াটা খুবই সুন্দরভাবে সাজানো। প্রথমত প্রত্যেকটা লাইনের ভেঙে ভেঙে ট্রান্সলেশন করা আছে। তাছাড়া বিভিন্ন কঠিন এবং ইম্পর্টেন্ট যেগুলা ওয়ার্ড আছে আমাদের মেন বইয়ের, ওগুলা খুব সুন্দরভাবে সিনোনিম, অ্যান্টোনিম এবং পার্টস অফ স্পিচ দেওয়া আছে। তাছাড়া অধ্যায় শেষে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, তারপরে সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন, এমসিকিউ, এসব সব দেওয়া আছে। ভোকাবুলারি এবং রিটেন প্যানেসিয়া করেছি। রিটেন প্যানেসিয়াতে আমাদের রিটেন যে সব টপিক আছে, যেমন সেন্টেন্স মেকিং, প্যারাগ্রাফ, ট্রান্সলেশন, গ্যাপ ফিলিং, এসব রিটেনের জন্য প্রিপারেশনটা মূলত আগে থেকে নেওয়াটাই ভালো। কারণ পরীক্ষার হলে অন দ্য স্পট বানানো খুবই কঠিন, কারণ সময় খুব কম থাকে। তো আগের থেকেই কিছু কিছু প্র্যাকটিস করলে এটা সহজ হয়। এবং প্যানেসিয়া বইতে খুব সুন্দরভাবে সাজানো আছে। বিভিন্ন ইম্পর্টেন্ট যেগুলা টপিক, ওগুলা গুরুত্ব সহকারে দেওয়া আছে। তো রিটেনের ক্ষেত্রে খুবই সাহায্য করেছিল রিটেন প্যানেসিয়া। আমি আগের থেকে ভোকাবুলারির জন্য পড়েছি, অ্যাডমিশনের সময়ও পড়েছি। সব কম্পিটিটিভ এক্সাম, বিসিএস, চাকরি পরীক্ষার ভোকাবুলারি গুলাই মেনলি ঘুরে ফিরে আবার আসে। তো এগুলো খুব ভালোভাবে সাজানো আছে, প্র্যাকটিস দেওয়া আছে, অর্থ দেওয়া আছে। তাছাড়া পার্টস অফ স্পিচ আকারে ভাগ করা আছে, সিনোনিম, অ্যান্টোনিম, খুব ইম্পর্টেন্ট টপিক গুলাই দেওয়া আছে। তো ভোকাবুলারি এনরিচ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার মতে। অবশ্যই অ্যাডমিশন জার্নিটা একটু আগের থেকে শুরু করলে ভালো হয়, কারণ কলেজে অ্যাডমিশনের সময় খুব কম থাকে, প্রায় 3 মাস, 3.5 মাস। এই সময়ে আর কি সব এত বড় সিলেবাস কভার করা খুব কঠিন হয়ে যায়। তো কলেজের ফার্স্ট ইয়ার থেকে কিছু কিছু পড়ে রাখলে অ্যাডমিশন জার্নিটা অনেক সহজ হয়। তো সেই ক্ষেত্রে স্বপ্নশিরি, টেক্সট প্যানেসিয়া, গ্রামার প্যানেসিয়া, এসব জুনিয়র যারা আছে তারা আগে থেকে কিছু কিছু পড়ে রাখতে পারে।
তাহলে তাদের এসএসসিতেও সুবিধা হবে, এসএসসিতেও কার্যকর হবে, তাছাড়া অ্যাডমিশনেও অনেক সাহায্য পাবে।